আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দিয়েছে, প্রচুর পানি আমাদের এখানে চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায় ওয়াটার রিটেনশন, সেটা এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো। মানে আগে আবার একটু বলি, আগে যে পরিকল্পনাটা আমাদের কাছে দেওয়া হয়েছিল তিস্তা নিয়ে, সেখানে কোনো ব্যারাজ ছিল না। আমাদের একটা তিস্তা ব্যারাজ কিন্তু আগেই করা আছে, এই ফিজে করা হয়েছিল, সেটা আছে বেশ খানিকটা আপস্ট্রিমে উজানে আমাদের দেশের কথা বলছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে শুধুমাত্র ড্রেজিং করে এটাকে ভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধারের কথা ছিল। এখন আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে, যার মাধ্যমে এটা আরো ডাউনস্ট্রিমে আরো কাটিতে হবে, পানি সংরক্ষণ করে সেটা এটা ব্যবহার করা যাবে। সেই রকম একটা অপশন নিয়ে কাজ চলছে। সো আমি বিশ্বাস করি যে এটা আরো বেটার হবে এবং এটাও যেন খুব বেশি দেরি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছে এই বছরের মধ্যেই যাতে আমরা এটা সম্ভাব্যতা পরীক্ষা সহ সবকিছু করে এটাকে প্রকল্প আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে পারে সেই নির্দেশনা।